নবীজি বলেন, যখন কোন আল্লাহর বান্দা বান্দি আলোচনার মজলিসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আর শোনে, নবীজি বলেন যখন বসে যায় বসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগির সকল সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মোচন করে দেন। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম, যারা আমরা বসেছি শুনতেছি, বর্তমান আমাদের আমলনামায় সগীরা গুনাহ নাই, আলহামদুলিল্লাহ বলি আমরা। অলরেডি আমাদের আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। 2 নম্বর কি ফজিলত? বিশ্বনবী বলেন, মান খরাজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। নবীজি বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কোরআন অধ্যয়ন করার জন্য, কোরআন হাদিস জানার জন্য যখন বাড়ির থেকে বের হয়, মান খরাজা, খরাজা ইখরুজু মানে বের হওয়া। নবীজি বলেন, আমার উম্মত আল্লাহর কোন বান্দা বান্দি যখন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, শেখার জন্য যখন বাড়ির থেকে বের হয়, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পুনরায় বাড়িতে পৌঁছে নাই, হাত্তা ইয়ারজি। আল্লাহ রাসূল বলেন, যখন বাড়ির থেকে বের হলো, বের হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি পুনরায় বাড়িতে পৌঁছে নাই, এই মাঝখানের সময়টুকু নবীজি বলেন আল্লাহর বান্দা বান্দিরা মুজাহিদের মর্যাদা লাভ করে। জবান খুলে সবাই বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত কি? বিশ্বনবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য আর শোনার জন্য যখন বাড়ির থেকে বের হয়, যখন আলোচনার স্থানে বসে আলোচনা করে আর শোনে, নবীজি বলেছেন যখন কোন আল্লাহর বান্দা বান্দি সেখানে বসে আলোচনা করে আর শোনে, বসা মাত্র আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় 500 নফল নামাজ, 500 নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় সংযোজন করে দেন। তাহলে বুঝতে পারলাম অলরেডি আমাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ নাই। আল্লাহু আকবার বলি। আমরা বর্তমান এখানে বসে আছি, আলোচনা করতেছি আর শুনতেছি। বর্তমান আমরা মুজাহিদের মর্যাদায় আছি, সুবহানাল্লাহ বলবেন না? এবং আমাদের আমলনামায় আল্লাহ পাক 500 রাকাত নফল নামাজের সওয়াব অলরেডি আমাদের আমলনামায় যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ বলি আমরা। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই জন্য যারা এসেছি বসেছি খুশি না বেজার? কেন খুশি হব না? আমরা যেই নবীর উম্মত, আমাদের নবীজির নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী হলেন পাওয়ারফুল নবী, আমাদের নবী হলেন বিশ্ব নবী, আমাদের নবী হলেন শেষ নবী। তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে সবার আগে বানিয়েছেন আর পাঠিয়েছেন সবার শেষে। সুবহানাল্লাহ বলবো না? নবীজি বলেন, কুনতু নাবিয়ান কানাল আদামু বাইনাল মাই ওয়াত তিন। বিশ্বনবী বলেন, যখন আদম আর হাওয়া মাটি আর পানিতে মিশ্রিত ছিলেন তখনও আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বানিয়েছেন সবার আগে, কিন্তু পাঠিয়েছেন সবার শেষে। একটা ঘটনা বলি আমি। একদিন বিশ্বনবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরে বসে আছেন, বাপে আর বেটি গল্প করতেছেন। হঠাৎ করে জিবরিল আল্লাহর পক্ষ থেকে যে কোনো সংবাদ নিয়ে বা ওহী নিয়ে নবীজির কাছে আসবেন, নবীজি যেই ঘরে ছিলেন সেই ঘরের দরওয়াজা বন্ধ ছিল।
জিবরাইল আলাইহিস সালাম এসে দরজা আঘাত করলেন। বিশ্বনবী বুঝতে পারলেন জিবরিল আসছে। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বল, মা ফাতেমা দরজা খুলে দাও, তোমার চাচা আসছে। কে আসছে? দরজা খুলে দাও, তোমার চাচা আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। জিবরিল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করলেন। জিবরিলের মনটা একটু বেজার, মনটা খারাপ। চাচা বলেছেন। জিবরিল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে নবীজির পাশে বসেছেন। বসার পর নবীজিকে বলেছেন, নবী গো, আমি শুনতে পেলাম আপনি ফাতেমাকে বললেন তোমার চাচা আসছে, দরজা খুলে দাও। ওগো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আমি ফাতেমার চাচা হব কেন? আমি তো ফাতেমার জ্যাঠা হব, বড় আব্বু হব। তার মানে বাপের বড় ভাই কিন্তু বড় আব্বু হয়। কথা বলে ঠিক বলছি না বেটা? তার মানে হুজুর আপনার চাইতে আমার বয়স বেশি, আমি তো সম্পর্কের দিক দিয়ে ফাতেমার জ্যাঠা হব, বড় আব্বু হব, কিন্তু আপনি চাচা বলতে বললেন কেন? আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলেন, জিবরাইল তোমার চাইতে আমার বয়স বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর কিভাবে সম্ভব? আমি আপনার জন্ম দেখেছি, আপনার বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, এমনকি যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই তার আগে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আপনি আমার চাইতে বয়সে কিভাবে বেশি হন? আল্লাহর নবী আবার মুস্কি হেসে দিয়ে বলেন, জিবরাইল তোমার চাইতে আমার বয়স বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর বলেন তো আপনার বয়স কত? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বয়স রাখো, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আমার মনে নাই, তবে একটা ঘটনা আমার মনে আছে। যদি আমি এই ঘটনা বলি তাহলে আপনি হিসাব করে আমার বয়সটা বের করতে পারবেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, জিবরাইল সেই ঘটনা তুমি আমার সাথে সামনে বলো। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন বানিয়েছেন আমি দেখেছি আল্লাহর আরশের নিচে একটা তারকা উঠতো। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহর পয়গম্বর আমি একটা তারকা দেখেছি। ওগো আল্লাহর পয়গম্বর আমি খেয়াল করে দেখেছি ওই তারকা যখন আল্লাহর আরশে উঠতো ৭০,০০০ বছর আল্লাহর আরশ তওয়াফ করত। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? ৭০,০০০ বছর। ৭০ বছর না। ওগো আল্লাহর পয়গম্বর যখন ৭০,০০০ বছর পূর্ণ হতো এই তারকা ডুবে যেত। এই তারকা ডুবলে আমি আর ৭০,০০০ বছর দেখতাম না। ডুবলে কত বছর? উঠলে কত বছর? ওগো আল্লাহর পয়গম্বর ডুবলে ৭০,০০০ বছর, উঠলে ৭০,০০০ বছর। এই তারকার উঠা আর ডুবা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ আস্তে কর, মানুষ শুনবে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, রে জিবরাইল তুমি কি বলতে পারো এই তারকাটা কে ছিল? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই তারকা কে ছিল আমি বলতে পারবো না। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, জিবরাইল ওই তারকাটা কোন জায়গা থেকে উঠতো তুমি কি বলতে পারো? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকা কোন জায়গা থেকে উঠতো আমি তাও বলতে পারবো না। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, জিবরাইল বলো তো ওই তারকাটা কোন জায়গায় ডুবতো? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকা কোন জায়গায় ডুবতো আমি তাও বলতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি ভালো করে শোনো, তুমি যে আল্লাহর আরশের নিচে তারকাটা দেখেছিলে সেই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়ন
ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সবাই বলি মারহাবা, আরো জোরে মারহাবা। একটা আমার সাথে বলতে পারবেন না? নবীজির মোহাব্বত আমার সাথে বলতে পারবেন না? আমার সঙ্গে বলেন, আমার দেহ মন বলে। এই পিছনের ভাইরা বলে না, আমার দেহ মন বলে। জোরে হবে, জোরে হবে। আমার দেহ মন বলে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে। আরো জোরে, আমার দেহ মন বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে। জোরে, আমার দেহ মন বলে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে, আমার দেহ মন বলে। সবাই বলি মারহাবা, আরো জোরে মারহাবা। বাস, আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক বানিয়েছেন সবার আগে আর পাঠিয়েছেন সালাম। নাম শুনছেন না? আমি ছোট্ট কথার কাহিনী বললাম না, কারণ সময় যেহেতু কম। উনি যখন নবুয়ত পেলেন, নবী হলেন, তখন তিনি কিভাবে তার বাবাকে, তার গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন। এই বলার কারণে তার উপরে কি জুলুম নির্যাতন শুরু হলো, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবুয়ত দিলেন, নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম তিনি তার বাবাকে কালিমার দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইযা ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার সম্মানিত পিতা, লিমা তা'বুদু, আপনি কেন উপাসনা করেন, কেন ইবাদত করতে যান এমন সব বস্তুর, লা ইয়াসমাউ, যাহারা শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, কোনো কিছু দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো কাজে আসে না, উপকারে আসে না, আপনি এমন অচেতন পদার্থের উপাসনা কেন করেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে আবার বলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে আবার বলেন, হে আমার সম্মানিত পিতা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানকে উপাসনা করবেন না, শয়তানকে মাবুদ হিসেবে গ্রহণ করে নেবেন না। তার কারণ, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেন। তার পিতা কোনো কথা বলে না, চুপ করে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে আবার বলেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন,
হে আমার সম্মানিত পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, নিশ্চয় আমার কাছে কিছু ইলম আছে, জ্ঞান আছে। আল্লাহ পাক আমাকে এমন কিছু জ্ঞান দান করেছেন, মা লাম ইয়াতিকা, যাহা আপনার কাছে নাই, আপনার মধ্যে নাই। সুতরাং ফাত্তাবানি, আপনি আমাকে অনুসরণ করুন, অনুকরণ করুন, তাহলে আহদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সরল এবং সোজা রাস্তা দেখাই দেব। জবান খুলে সবাই বলি সুবহানাল্লাহ। এবার তার পিতা আযর উত্তর দিয়ে বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়া আহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুমি কি আমার মাবুদগুলোকে অস্বীকার করছো? এগুলোর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি ভালো করে শোনো, এগুলো আমার রব, এগুলো আমার মাবুদ। যদি তুমি এগুলোকে অপমান করো, এগুলোর থেকে মুখ ফিরিয়ে নাও, আমি তোমাকে বেতের আঘাত করব, বাড়ির থেকে তাড়িয়ে দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলেন, হে আমার সম্মানিত পিতা, আপনি আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবেন, বেত্রাঘাত করবেন, এই ভয় আমি ইব্রাহিম করি না। আমি এক আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, আল্লাহর দাওয়াত, যেই দাওয়াত দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এই দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দেব, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। জবান খুলে সবাই বলি সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সূর্য তুমি এই আকাশে আলো দিও না, চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না। এই সমাজে আছে যত জালিম, জুলুম সারা তারা কিছু বোঝে না। সূর্য তুমি এই আকাশে আলো দিও না, ও চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না। সবাই বলি মারহাবা, আরো ধরে মারহাবা। ওরে গাছের ডালের যত পাখি, তোমরা আর করো না ডাকা ডাকি। মারহাবা কইবেন না? ওরে গাছের ডালের যত পাখি, তোমরা আর করো না ডাকা ডাকি। জাহেল সমাজের জালেমদেরকে, জাহেল সমাজের জালেমদেরকে মধুর সুরে গান শোনায়ও না। সূর্য তুমি এই আকাশে আলো দিও না, ও চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না। এই সমাজে আছে যত জালিম, জুলুম ছাড়া তারা কিছু বোঝে না। সূর্য তুমি এই আকাশে আলো দিও না, ও চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, ও ইব্রাহিম, যদি আমার মূর্তিগুলোর থেকে, মাবুদগুলোর থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাকে বাড়িতে রাখবো না, বাড়ির থেকে তাড়িয়ে দেব, আঘাত করব, খেতে দেব না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে তার বাবাকে তিনি সাফ জানিয়ে দিলেন, বাবা, বাড়ির থেকে তাড়িয়ে দিবা, খেতে দিবা না, বেত্রাঘাত করবা, এই ভয় আমি করি না। আমি এক আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দিব, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আর তার গোত্রের লোকদেরকে কিভাবে কালিমার দাওয়াত দিলেন, এর বর্ণনা, এর ডিসক্রিপশন, এর তাফসীর কোরআনে আছে না নাই? কথা বল, আছে না নাই? আল্লাহর খলিল তার বাবা সহ তার গ্রামবাসী সবাইকে জিজ্ঞেস করলেন, মা তা'বুদুন, তোমরা কাদের উপাসনা করো, কাদেরকে তোমরা মাবুদ হিসেবে গ্রহণ করো?
এবার তার এলাকাবাসী তার গোত্রের লোকেরা উত্তর দিয়ে বলে قالوا نعبد أصناما فنظل لها عاكفين الله أكبر তারা বলে ইব্রাহিম আমরা কিছু মূর্তি বানাই, মূর্তি বানায়া এদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করি, উপাস্যক হিসেবে মেনে নেই এবং তাদের তপস্যায় তাদের আশায় আশায় আমরা বসে থাকি। এমন কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউনা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আচ্ছা বুঝলাম, তোমরা তাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করো, উপাস্যক হিসেবে মেনে নাও, কিন্তু ইয তাদউনা যখন তোমরা তাদেরকে ডাকো তোমাদের ডাকে তারা কি শুনতে পারে না? তোমাদের কোনো কাজে আসে না, তোমাদের কোনো উপকারে আসে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে। এই কথা বলা মাত্র তারা উত্তর দিল ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের মঞ্চকে আলহামদুলিল্লাহ অলঙ্কৃত করেছে। তারা উত্তর দিয়ে বলল ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলল ও ইব্রাহিম আমরাও জানি মূর্তিগুলো শোনে না দেখেও না, কিন্তু আমরা এগুলোকে কেন মাবুদ হিসেবে গ্রহণ করি? বাল ওয়াজাদনা আবাআনা, আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা বাবা এগুলো করেছিল, এজন্যই আমরা করে থাকি। এই কথা শোনার পরে আল্লাহর খলিল দাঁত ভাঙ্গা তাদের জবাব দিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমাদের দাদা তোমাদের বাবা তোমাদের পূর্বপুরুষ ফি দালালিম মুবিন, এরা গুমরাহিতে ছিল, পথভ্রষ্ট ছিল, আর সেই তোমরা পথভ্রষ্টার মধ্যে রয়ে গেছো। লম্বা কথা, লম্বা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কেউ তাকে মানে না, এমনকি তার নিজের আপন বাবা আজরও তাকে মানে না। ইতিহাসে পাওয়া যায় মক্কায় একটা মেলা হতো, সেই মেলাটার নাম হলো উকাস মেলা। প্রত্যেক বছর একটা মেলা হতো, মেলা হলে পরে সবাই মেলাতে যেত। এবার গ্রামবাসী সবাই বলতেছে ইব্রাহিম তুমি আমাদের সঙ্গে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যাব না, ইন্নী সাকিফ দিছি না। এমনকি তার আপন বাবা আজর তাকেও মানতেছেন না, এই জন্য তিনি মানসিক টেনশনে ছিলেন, এই জন্য বলেছেন আমি অসুস্থ, আমি যাব না। সবাই যখন চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মন্দিরে গেলেন। যাওয়ার পরে কেউ এলাকায় নাই, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। মন্দিরে যাওয়ার পরে অনেকগুলো মূর্তি সেখানে থাকে কি থাকে না? থাকে না? একটা করে আছে, কারো 10টা 12টা হাত, কেউ মারবে বলে, এরকম করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে দেখবেন ওই মূর্তিদের সামনে কিন্তু খাবার রাখা হয়, রসমালাই রসগোল্লা বিভিন্ন খাবার দেওয়া হয়, ওরা কি খেতে পারে না? খেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, আহারে তোমাদের সামনে এত দামি দামি খাবার তোমরা খাচ্ছ না, কেন খাও না?
তাফসিরে কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম খাবারগুলো হাতে নিয়ে তাদের মুখের কাছে এই খা, এই খা। ওরা কয় আ, খেতে পারবে? ইব্রাহিম বলে খা, ওরা করে আছে আ। যখন খায় না, দেখবেন যখন বাচ্চা মানুষ যখন আব্বুর কাছ থেকে বলে বাবা আমি অমুক জিনিসটা খাবো, আমাকে নিয়ে দাও, যখন নিয়ে দেওয়া হয়, নেওয়ার পরে যখন খায় না, যখন বারবার বলি খাও, খায় না, খাও, খায় না, বাবার মেজাজ গরম হবে কিনা? মেজাজ গরম হলে একটু মার দেবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম হাতি নিয়ে বলতেছে খা, ওরা করে আছে আ। যখন খায় না, তাফসীরে কিতাবে আসছে ডান হাত দিয়ে পিটানো শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? ডান হাত দিয়ে পিটানো শুরু করেছেন। পিটাতে পিটাতে সেখানে একটা কুড়াল ছিল, কুড়াল দিয়ে সব মূর্তিগুলো ভেঙে ভ্যানিশ, যেটা সবচাইতে বড় আর 10খানা হাত, দেখেন নাই? এটাকেও মারা শুরু করছে। চিন্তা করলো না এটা মারা যাবে না, এটাকে মারবো না, এটা জিন্দা থাক। জিন্দা আছে নাকি? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন। সবগুলোকে ভ্যানিশ করে দেওয়ার পরে কুড়ালটা তার কাঁধে রেখে দিলেন, ঘাড়ে রেখে দিলেন। কাঁধে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এবার যখন তারা মেলার থেকে বাড়িতে আসলো, আসার পরে যখন দেখলো তাদের মূর্তিগুলোর বেহাল দশা, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো মাথা নাই, কারো কাল্লা নাই, শুধু একটা জিন্দা। এই দৃশ্য দেখার পরে এরা বলতে আরম্ভ করলো ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আল্লাহু আকবার। এরা বলা শুরু করলো কে কাজ করেছে, আমাদের মূর্তিগুলোকে কে ভেঙেছে? যেই ভাঙুক না কেন সাধারণ ব্যক্তি নয়, ইন্নাহু লামিনাজ যালিমিন, অবশ্যই একজন অত্যাচারী ব্যক্তি, পাপাচারী ব্যক্তি। তারা বলতে আরম্ভ করলো। ইতোমধ্যে কিছু লোক বলে ফেললো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ফাতান মানে যুবক। কিছু লোক বলল আমরা এমন একজন যুবক সম্পর্কে শুনেছি যেই যুবকটা এগুলোকে মানে না, দেখতে পারে না, নতুন এক খোদার কথা বলে। সেই যুবকটার নাম হলো ইব্রাহিম। এবার সবাই বলল সেই ব্যক্তিকে, সেই যুবককে আমরা একখানে করি, আমাদের সামনে রাখি। তাফসীরে কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, সবার সামনে তাকে উপস্থিত করা হলো। জিজ্ঞেস করা হলো ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভেঙেছো নাকি? এগুলোকে তুমি ভেঙে ফেলেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইনতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বরং আমি তো করি নাই, এই কাজ করেছে বড় মূর্তিটা। তার কারণ পুরা তো তার ঘাড়ে। কথা বলেন, ঠিক বলছেন বেটি? ইব্রাহিম ভাই বলছেন আমি তো করি নাই, এই কাজ করেছে বড় মূর্তিটা। তাকে জিজ্ঞেস করো না কেন কে কাজ করেছে বলে দেবে। তারা উত্তর দিয়ে বলে ইব্রাহিম তুমি তো ভালো করে জানো কথা বলতে পারে না, শুনতেও পারে না, বলতেও পারে না। ইব্রাহিম ডাক দিয়ে বলেন যারা শুনতে পারে না, বলতে পারে না, আমি যে মানলাম, যারা নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে এরা কিভাবে রক্ষা করবে? অতএব এগুলোর পূজা করা যাবে না, এইগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করা যাবে না। এই কথা বলা মাত্র নমরুদ ডাক দিয়ে বলল ইব্রাহিমকে আর বেঁচে রাখা যাবে না, ইব্রাহিমকে আর দুনিয়াতে আমরা রাখবো না, ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সিদ্ধান্ত হলো লম্বা কথা, লম্বা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারবে, লম্বা কথা। দামি দামি কাঠ, দামি তেল দিয়ে তারা আগুন জ্বালিয়ে দিল। তাফসীরে কিতাবে আসছে এমন ভাবে আগুন জ্বালালো যদি আকাশ দিয়ে কোনো পাখি উড়ে যেত তাহলে পাখি ওখানে সিদ্ধ হয়ে মাটিতে পড়ে যেত। এমন আগুন, এমন আগুনের তেজ ইব্রাহিমকে যে ফালাই দিবে
এইরকম কৌশল নাই। তারা একটা চরকা বানালো, চরকাতে ইব্রাহিমকে উঠানোর পরে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলাবে। তাফসীরে কিতাবে আসছে আল্লাহর নবী ইব্রাহিমকে যখন চরকাতে চড়ানো হলো, আল্লাহর ফেরেশতারা ইব্রাহিমের সঙ্গে বসে গেল। চরকার ভাষাতে পারে না, 10 জন ধরেন 20 জন ধরেন, কেউ ভাষাতে পারে না। এবার ইবলিস শয়তান একবারে পাঞ্জাবি পায়জামা পরে দরবেশি স্রোত ধারণ করে এসে এবার নমরুদকে ডাক দেব, নমরুদ, গোটা পৃথিবীর মানুষ একখানে হলো, তোমরা ইব্রাহিমকে ভাষাতে পারবা না, কি করতে হবে পরামর্শ দাও। এবার শয়তান এবার পরামর্শ দিল, তোমার এলাকায় যত যুবক আর যুবতী আছে কাপড় খুলে নি ল্যাংটা করে নাচতে আরম্ভ করে দাও। যদি উলঙ্গ ড্যান্স দেয় তাহলে এতগুলো লোক লাগবে না, 4-5 জন হলেই ইব্রাহিমকে ফেলাই দেওয়া যাবে। তাই করা হলো। যখন মেয়ার ছেলে উলঙ্গ ডান্স দেওয়া শুরু করলো, রহমতের ফেরেশতা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার ইব্রাহিমকে ফেলাই দেওয়া হলো আগুনের মধ্যে। আগুনে পড়ার পরে আগুন নিয়ন্ত্রণকারী ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন। আগুন নিয়ন্ত্রণকারী ফেরেশতা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, আল্লাহর খলিল যদি পারমিশন দেন আমি আগুন নিভাই দেব। সুবহানাল্লাহ বলি। ও আল্লাহর খলিল, যদি পারমিশন দেন আমি আগুন নিভাইয়া দেব। আল্লাহর খলিল দেখেন ঈমান কত মজবুত। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও আগুন নিয়ন্ত্রণকারী ফেরেশতা, আমি যে আগুনে পড়েছি আল্লাহ দেখতেছেন কিনা? এবার আগুন নিয়ন্ত্রণকারী ফেরেশতা ডাক দিয়ে বলে, অবশ্যই দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আগুন নিয়ন্ত্রণকারী ফেরেশতা, তুই ভালো করে শোনো, যদি আমার আল্লাহ আমাকে দেখেই থাকেন আর আগুনে ফেলে যদি আমার আল্লাহ আমাকে জ্বালাতে চান, আমি ইব্রাহিম আগুনেই পড়ে খুশি। সুবহানাল্লাহ কইবেন না? আগুন নিয়ন্ত্রণকারী ফেরেশতা, গেট আউট, তোমার সাহায্য আমি চাই না, গেট আউট। এমন কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে নোটিশ জারি করে দিল, ইয়া নার। নার মানে হলো আগুন, ইয়া হরফে নিদা, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিলেন, রে আগুন, আমার ইব্রাহিম তোমার কাছে গেছে, ইব্রাহিম হলো আমার মেহমান, তুমি তার জন্য শীতল হয়ে যাও। সালামান শব্দের ব্যবহার করা হয়েছে। সালামান মানে হলো নিরাপদ, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা নয় সেখানে লেপ কম্বল নাই, আবার এমন গরম নয় সেখানে এয়ার কন্ডিশন নাই। এমন ঠান্ডা হও, এমন শীতল হও যেন আমার খলিল, আমার ইব্রাহিম যেন শান্তিতে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নোটিশ জারি করলেন, আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগানে রূপান্তরিত হলো। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন আর আগুন ধা ধা করে জ্বলছে। ইব্রাহিম জান্নাতি খাবার পাচ্ছেন, জান্নাতি পরিবেশে তিনি আসেন। দুনিয়ার চাইতে সেখানে আরামে আছেন না কষ্টে আছেন? এই যে পেছনে বাইরে কথা বলেন, আরামে আছেন না কষ্টে আছেন? মানুষের যখন বেশি আরাম হয় তখন কিন্তু মানুষ পায়ের ওপর পা দিয়ে মশানে বসে থাকে। কথা বলেন, ঠিক বলছি না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ারে বসে পায়ের ওপর পা দিয়ে সেভাবে বসে আছে, মানে সেই আরাম, সেই খুশি দিবে। আগুন ধা ধা করে জ্বলছে। এবার নমরুদ টেস্ট করার জন্য একটু কাছে গেলেন, দেখি তো ইব্রাহিমের কি অবস্থা, ইব্রাহিম আছে না গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য নমরুদ যখন দোতলায় উঠল, দেখি ইব্রাহিমের কি অবস্থা। যখনই তিনি গেলেন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ারের উপর বসে পায়ের উপর পা দিয়ে মশানে বসে আছেন। আল্লাহু আকবার বলি। এই দৃশ্য দেখার পরে এবার নমরুদ আগুনকে বলে, আগুন, তোর শক্তি গেল কোথায়? এত দামি কাঠ দিয়ে পোড়ালাম, দামি তেল দিলাম, তোমার শক্তি গেল কোথায়? ইব্রাহিমের তো এখনো পশমও পড়ে নাই, তোর শক্তি গেল কোথায়? আগুন বলে, আল্লাহ জবান খুলে দাও,
আমি নমরুদের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলি আমরা। এবার আগুন নমরুদকে ডাক দেব, নমরুদ আমার জ্বালানির শক্তি কমেছে না বেড়েছে, একটু কাছে আসো। সুবহানাল্লাহ বলবেন না? একটু কাছে আসো, দেখে দেই তোমাকে আমি আমার জ্বালানির শক্তি কমেছে না বেড়েছে। তাফসীরে কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিন কিংবা 41 দিন আগুনে ছিলেন। আগুন ধা ধা করে জ্বলে। 40 দিন কিংবা 41 দিন পরে আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল বহাল তবিয়তে বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখার পরে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আহারে, ইব্রাহিমকে আমরা আগুনে নিক্ষেপ করলাম, আগুন জ্বলল প্রায় 40 কিংবা 41 দিন। ইব্রাহিমের তো শরীর পড়ে নাই, ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কালেমা পড়ে মুসলমান হলো। এবার নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এত কষ্ট করে আগুন জ্বালালাম, দামি তেল দিয়ে আগুন আমি তৈরি করলাম, তোমাকে পড়তে পারলাম না। তুমি ভালো করে শোনো, তুমি যেই রবের কথা বলো, যেই খোদার কথা তুমি বলো, আমি সেই রবকে আগে মারবো, তারপরে আমি তোকে মারবো। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন কেমন বেকুফ। নমরুদ বলতেছে, ইব্রাহিম আগে তোর আল্লাহকে মারবো, তোর খোদাকে মারবো, তারপর তোকে মারবো। নাউজুবিল্লাহ বলবেন না? তাফসীরে কিতাবে আসছে নমরুদ বড় বড় পাখি পুষত। আগে তোর উড়োজাহাজ ছিল না, রকেট ছিল না, অনেক বড় বড় পাখি পুষত 4টা। কেউ বলছেন উট পাখি, কেউ বলেছেন শগুন পুষত। অনেক বড় যখন হয়েছে, উদ্দেশ্য ছিল আল্লাহ তো আসমানে থাকে, আমি আসমানে উড়ে আসমানে গিয়ে আমি ইব্রাহিমের খোদাকে মেরে দুনিয়াতে আসবো। নাউজুবিল্লাহ বলবেন না? এই সিদ্ধান্ত নিলেন তিনি। তাকে বুদ্ধি দিচ্ছেন একমাত্র ইবলিস। ইবলিস বলল, ও নমরুদ তুমি একটা পালকি বানাও, সিংহাসন তৈরি করো, আর 4টা পাখিকে তুমি উপরে কিছু খাবার দাও। পাখিগুলো ছিল পোষ পাখি। উপরে কিছু খাবার দাও, আর তুমি একটা সিংহাসন তৈরি করো বা পালকি বানাও, সেখানে তুমি বসবা, পাখি তোমাকে আকাশে উড়ে নিয়ে যাবে। যেতে যেতে তুমি সেখানে গিয়ে ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলে আসবা। কিতাবে পাওয়া যায় নমরুদ তাই করল। 4টা বড় বড় শকুন বা বড় বড় পাখি, তাদের মাথার উপরে কিছু খাবার দিল। দেওয়ার পরে সেই পালকিতে কিংবা সিংহাসনে তিনি উঠলেন। তার সঙ্গে ছিল বড় বড় তীর আর ধনুক। তীর ধনুক নিয়ে আকাশে উঠলেন তিনি। উড়তে উড়তে যখন তিনি অনেক দূর চলে গেলেন, নমরুদ ভাবলেন যদি আমি এখান থেকে তীর নিক্ষেপ করি তাহলে ইব্রাহিমের আল্লাহ মরে যাবে। এবার তিনি আল্লাহকে মারার জন্য, আল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার দেওয়ার জন্য তিনি তীর নিক্ষেপ করলেন। একজন কবি বলেন, সোয়ে উখাস মেকে তীরান দাখাতা, সোয়ে উখাস মেকে তীরান দাখাতা, পাশা একা রশকে ফায়াত সাখদা। যখন তিনি তীর নিক্ষেপ করলেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, রে জিবরিল তাকায় দেখো, নমরুদ যাকে আমি হায়াত দিয়েছি, সম্পদ দিয়েছি, রাজত্ব দিয়েছি, সেই নমরুদ আমার বান্দা আমাকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে, বল আমি কি করব? জিবরিল ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা তাকে তুমি শেষ করে দাও, মেরে ফেলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না, আমার নাম রহমান এবং রহিম। যেহেতু নমরুদ আশা করে আমাকে মারতে চেয়েছে, আমি তার আশাটাকে নিরাশ করব না। তুমি একটা কাজ করো, নমরুদের তীর ধরো, ধরার পরে জান্নাতে ঢোকো। জান্নাতে ঢোকার পরে যে কোনো একটা পশু জবাই করো। পশু জবাই করার পরে যে রক্তটা হবে, ওই রক্ত নমরুদের তীরের আগায় দিয়ে নিচের দিকে ফালায় দাও, যাতে করে রক্ত দেখে নমরুদ বুঝতে পারে ইব্রাহিমের আল্লাহ আর দুনিয়াতে নাই। দেখেন আল্লাহ এমন রহমান, এমন রহিম, তিনি তাকেও নিরাশ করলেন না। জিবরাইল আলাইহিস সালাম এবার তীর ধরলেন, ধরার পরে জান্নাতে প্রবেশ করলেন।
জান্নাতে ঢোকার পরে জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন পশুর কাছে গেলেন, ভাই তোমাকে আমি জবাই করব, যে রক্তটা বের হবে এই রক্তটুকুন আমি নমরুদের তীরের আগায় দিয়ে নিচের দিকে ফালাই দেব। কেউ রাজি হয় না, কোনো পশু দিতে চায় না। জিবরাইল, আমাদের পবিত্র রক্ত তুমি নমরুদের তীরের আগায় দিও না, আমাদের অনুরোধ লাগে। কেউ দিতে চায় না। পরিশেষে জিবরিল মাছের কাছে গেলেন, মাছকে বললেন, ভাই তোমাকে আমি জবাই করব, জবাই করার পরে তোমার যে রক্তটুকুন বের হবে সেই রক্তটুকুন আমি নমরুদের তীরের আগায় দিয়ে নিচের দিকে ফেলাই দেব। মাছও তাকে অনুরোধ করে বলে, ভাই জিবরিল, আমাকে তুমি জবাই করিও না, আমার পবিত্র রক্ত তুমি নমরুদের তীরের আগায় দিও না। মাছও দিতে চায় না। জিবরাইল আলাইহিস সালাম নিরুপায় হওয়ার পরে যখন কেউ রক্ত দেয় না, জিবরাইল ডাক দিয়ে বলেন, রে মাছ, যদি তুমি তোমার রক্ত আজকে এখানে দাও, যদি তুমি তোমার রক্ত নমরুদের তীরে লাগাই দাও, তাহলে আমি তোমাকে এমন একটা শুভ সংবাদ শোনাবো, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন মানুষের জন্য হালাল হিসেবে, খাবার হিসেবে, এমন শুভ সংবাদ আল্লাহ পাক কোনো প্রাণীকে শোনান নাই। মাছ ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, কি শুভ সংবাদ আগে বলো। জিবরাইল ডাক দিয়ে বলেন, রে মাছ, গরু যখন মরে যাবে, মরে গেলে খাওয়া হারাম। গরু মরলে আমরা খাই নাকি? গরু যখন মরে যাবে মানুষের জন্য খাওয়া হারাম হয়ে যাবে। ছাগল যখন মরে যায় খাওয়া হারাম হয়ে যায়। মুরগি যখন মরে যায় খাওয়া হারাম হয়ে যায়। দুম্বা যখন মরে যায় খাওয়া হারাম হয়ে যায়। কিন্তু মাছ, যদি তুমি তোমার রক্ত আজকে নমরুদের তীরে লাগায় দাও, তাহলে তুমি মরে গেলে তোমারে খাওয়া জায়েজ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মাছ আলা শুনে নেন, গরু মরে গেলে আমরা খাই না কেন? ছাগল মরে গেলে খাই না কেন? ভেড়া মরলে খাই না কেন? আর মাছ মরলে খাই কেন? মাছ আলা শুনে নেন। মাছ রাজি হয়ে গেল, ভাই জিবরাইল আমি রাজি, যদি আমি মরে যাওয়ার পরে মানুষ আমাকে খেতে পারবে, জায়েজ থাকবে, তাহলে আমি আমার রক্ত দেব। এই জন্য মাছ মরে গেলেও খাওয়া জায়েজ। তবে হ্যাঁ, এখানে মাছ আলা আছে, যদি কোনো মাছ মরে পচে যায়, ভেসে বেড়ায়, সেই মাছ খাওয়া হতো জায়েজ নেই। এবার জিবরাইল আলাইহিস সালাম মাছকে জবাই করলেন। মাছ জবাই করার পরে সেখান থেকে রক্ত বের করে, রক্তটুকুন জিবরাইল আলাইহিস সালাম নমরুদের তীরের আগায় দিলেন। দেওয়ার পরে তিনি নিচের দিকে ফেলাই দিলেন, যাতে করে বুঝতে পারে নমরুদ ইব্রাহিমের আল্লাহ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেখেন এত দয়ালু, এত মেহেরবান, এত রহমান তিনি। একটা ঘটনা বলি আমি, আল্লাহ পাক কাকে সবার শেষে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেবেন, শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? তাফসীরে কিতাবে আসছে আল্লাহ যে কত রহমান, কত রহিম, তিনি যে তার বান্দাকে কত ভালোবাসেন। হাদিসের কিতাবে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেবেন যে ব্যক্তির তেমন কোনো আমল ছিল না, শুধু ঈমান ছিল, ভালো কাজ তেমন ছিল না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করাবেন ফেরেশতার মাধ্যমে। বের করার পরে আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করো। মুক্ত করার পরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করায় রাখো। কিতাবে পাওয়া যায় ফেরেশতারা ওই ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবেন। রাখার পরে ওই ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবেন আর কান্না করবেন। আল্লাহ বলবে, বান্দারে তুমি কাঁদো কেন? তুমি তো ছিলে জাহান্নামে, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নাম থেকে বাহিরে রাখা হয়েছে, তুমি কাঁদো কেন? ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ কাঁদি এজন্যই, আমাকে এমন এক জায়গায় রেখেছেন ডান দিকে জান্নাত আর বাম দিকে জাহান্নাম। আল্লাহ যদি পারমিশন দেন সামনে যাব,
সামনে গিয়ে আমি নয়ন ভরে তোমার জান্নাত দেখব। আল্লাহ পারমিশন দিয়ে দেবে বান্দারে, যাও সামনে যাও, সামনে গিয়ে জান্নাত দেখো। ওই ব্যক্তি সামনে অগ্রসর হবে, সামনে গিয়ে জান্নাত দেখবে। দেখতে দেখতে আবার কান্না করবেন। আল্লাহ রব্বুল আলামিন আবার বলবে, বান্দা তুমি কাঁদো কেন? ওই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এখান থেকে ঠিকভাবে দেখা যায় না, যদি পারমিশন দেন আমি জান্নাতের গেটের সামনে যাব, সেখানে গিয়ে তোমার জান্নাতটা আমি নয়ন ভরে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা পারমিশন দেওয়া হলো, তুমি জান্নাতের গেটের সামনে যাও, সেখানে গিয়ে আমার জান্নাতটা নয়ন ভরে দেখো। তাফসীরে কিতাবে আসছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই ব্যক্তি জান্নাতের গেটের সামনে যাবে, যাওয়ার পরে আবার কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কাঁদো কেন? জাহান্নাম থেকে বের করলাম, এমনকি জান্নাতের গেটে নিয়ে আসলাম, কাঁদো কেন? ওই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এখান থেকে ঠিকভাবে জান্নাত দেখা যায় না, যদি পারমিশন দেন আমি জান্নাতের গেটে ঢুকবো, কোনো ফলে হাত দেব না, গাছে হাত দেব না, কোনো ফল থেকে চাইবো না, আমি ভিতরে গিয়ে তোমার জান্নাতটা এক নয়ন ভরে আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দেবে, যাও জান্নাতের ভিতরে গিয়ে আমার জান্নাতটা নয়ন ভরে দেখো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে ওই ব্যক্তি জান্নাতটা ঘুরে ঘুরে দেখবেন আর কান্না করবেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ওই ব্যক্তি জান্নাত দেখবেন আর কাঁদবেন। কাঁদতে কাঁদতে তার চক্ষু দিয়ে পানি পড়তে পড়তে সমস্ত শরীর ভিজে যাবে, জান্নাত ভিজতে থাকবে। জান্নাত দেখতে দেখতে ওই ব্যক্তি জান্নাতের মাঝখানে আসবে, সিজদায় পড়ে আবার কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি ছিলে জাহান্নামে, জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে আসলাম, তুমি কাঁদো কেন? ওই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন জানি আমার নসিবে জান্নাত নাই, আয় আল্লাহ তাআলা তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি যখন দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে নিয়ে আসছো, রব্বুল আলামিন তোমার রহমান আর রহিম নামের উসিলায় এই জান্নাত থেকে আমার বের করে দিও না। আল্লাহ বলবে, বান্দারে জান্নাতটা কি তোর পছন্দ হয়েছে? ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন জান্নাতটা যে পছন্দ হয়েছে এমন কোনো ভাষা নাই আমি আপনাকে বুঝাবো। আয় আল্লাহ জান্নাতটা যে ভালো লেগেছে এমন কোনো ভাষা নাই আমি আপনাকে বুঝাবো। আল্লাহ আমাকে জান্নাতটা ভালো লেগেছে, তোমার রহমান আর রহিম নামের ওসিলায় আমাকে জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা তুমি যখন আমাকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছো, যারে বান্দা যা, এই নামের খাতিরে একটা নয় দুইটা নয় এমন 10টি জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম। জবান খুলে সবাই বলুন সুবহানাল্লাহ, আর একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানাহা, তোমার কাছে চাই যে পানাহা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আসলে